হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক বলকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বুলগেরিয়া ভিসা প্রসেসিং কিভাবে করা হয়, কত টাকা বেতন পাবেন, সেখানে যেতে কত লাখ টাকা লাগে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিও থাকবে আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, বুলগেরিয়া সদ্য সেনজেনের আওতায় আসা একটি দেশ। নতুন সেনজেন আওতায় আসার কারণে সেখানের আইন কানুন নিয়ম নীতির অনেক পরিবর্তন আসবে। তার সাথে সাথে অনেক দেশ থেকে কর্মী আনার নিয়মও শিথিল করেছে, কারণ সেখানকার জনগণ বেশি টাকা ইনকাম করার জন্য ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমায়। তাই সেখানে প্রচুর জনশক্তি প্রয়োজন। বুলগেরিয়া বিভিন্ন কাজের জন্য ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কর্মী নিয়োগ দিতেছে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষও বুলগেরিয়া যাওয়ার জন্য সুযোগ পাইতেছে, আর সেখানকার ভিসা রেশিও খুবই ভালো। আপনি যদি সঠিক কাগজপত্রের মাধ্যমে এম্বাসি ফেস করতে পারেন, আপনি কিন্তু নিশ্চিত বুলগেরিয়ার ভিসা পাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে অনেক লোক ভিসা পেয়ে অলরেডি বুলগেরিয়াতে চলে গিয়েছে। আর বর্তমানে বুলগেরিয়া ভিসা পাওয়াটা খুবই সহজ, বাট আস্তে আস্তে ভিসা পাওয়ার বিষয়টা খুব জটিল হয়ে যাবে। আপনারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে ইউরোপের যে কোনো দেশ যখন ভিসা দেওয়া শুরু করে, প্রথমত খুব সহজে ভিসা পাওয়া যায়, তারপর স্লোলি ভিসা পাওয়ার কাজটা অনেক কঠিন হয়ে যায়। বুলগেরিয়ার ক্ষেত্রে ঠিক এমনটাই হবে। আর বর্তমানে বুলগেরিয়া সেনজেন হওয়ার কারণে সেদিকে প্রচুর মানুষ ঝুঁকে পড়েছে যাওয়ার জন্য। কারণ আপনারা কিন্তু পূর্বে দেখেছেন রোমানিয়া এবং বিভিন্ন দেশ, আপনার সার্বিয়া, মন্টিনিগ্রো যখন ভিসা দেওয়া শুরু করেছিল বাংলাদেশিদের জন্য, প্রচুর পরিমাণ মানুষ ঝুঁকে পড়েছে এবং প্রথমত যারা অ্যাপ্লাই করেছিল ভিসা পেয়েছিল, এবং পরে যারা যখন অনেক মানুষ অ্যাপ্লাই করে ফেলে তারপরে কিন্তু ভিসা দেওয়া তারা বন্ধ করে দিয়েছে, এবং সেখানে পরবর্তীতে অনেক মানুষ আর যেতে পারে নাই, আর ভিসার বিষয়টা অনেক জটিল হয়ে গিয়েছিল। ঠিক বুলগেরিয়ার ক্ষেত্রে এমন কিন্তু হতে পারে। আর সেনজেনে হওয়ার কারণে আপনারা এখন অনেক সুযোগ সুবিধা সেখানে পাবেন। বুলগেরিয়াতে গেলে আপনারা এখন অতি সহজেই গেম না দিয়েও ইতালি, ফ্রান্স, জার্মানিতে, পর্তুগালে চলে যেতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা বুলগেরিয়াতে লিগ্যাল ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, তারা দেখেন বর্তমানে কেউ গেম দিবেন না, গেম দিয়ে ইতালি বা পর্তুগাল বা ফ্রান্স চলে যাবেন না। কারণ দেখেন বর্তমানে বুলগেরিয়া একটি সেনজেন দেশ, অর্থাৎ আপনি ইতালি, ফ্রান্সে, স্পেনে যে সুযোগ সুবিধাগুলো পাবেন, আপনি যদি বুলগেরিয়াতে যান আপনি কিন্তু সেম সুযোগ সুবিধা সেখানে পাবেন, কিন্তু শুধু একটু স্যালারিটা একটু কম পাবেন। স্যালারি একটু সেখানে একটু কম, আপনার ইতালি এবং ফ্রান্সের তুলনায় আপনি স্যালারি কম, কিন্তু আপনি সুযোগ সুবিধা কিন্তু সেম পাবেন। আপনার কিন্তু যদি লিগ্যাল ওয়ার্ক পারমিট থাকে, আপনি কিন্তু মন চাইলে যখন খুশি তখন দেশে আসতে পারবেন এবং বিভিন্ন সুযোগ সুবিধার আওতাধীন থাকবেন। কিন্তু আপনি যদি গেম দিয়ে বেশি টাকা ইনকাম করার উদ্দেশ্য স্পেন বা ইতালিতে চলে যান, সেখানে যাওয়ার পরে কিন্তু আপনার কোনো ধরনের পেপার থাকবে না, আপনি চাইলে দেশে আসতে পারবেন না, আপনি প্রথম অবস্থায় গিয়ে কাজ পাবেন না, এবং বিভিন্ন জটিলতায় কিন্তু আপনার পড়তে হবে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বর্তমানে যারা লিগ্যাল ভিসা নিয়ে বুলগেরিয়াতে যাবেন, দয়া করে কেউ গেম না দিয়ে বুলগেরিয়াতে স্টে করার চেষ্টা করবেন। এতে আপনার বেটার ফিউচার হবে। আস্তে আস্তে আপনার ফিউচারটা সেখানে আপনি ইস্টাবলিশ করতে পারবেন। এখন আসা যাক, বুলগেরিয়াতে যেতে আপনার কী কী ধরনের ডকুমেন্ট প্রয়োজন। বুলগেরিয়া যেতে আপনার তেমন বেশি ধরনের ডকুমেন্ট প্রয়োজন নেই, শুধু লাগবে আপনার পাসপোর্ট, এবং পাসপোর্টটি অবশ্যই 1 বছরের মেয়াদ থাকতে হবে, এবং লাগবে আপনার ছবি, এবং লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এবং যারা স্কিল ওয়ার্কারে যাবেন তাদের সে কাজের একটি 3 মিনিট থেকে 5 মিনিটের একটি ভিডিও প্রয়োজন, এবং আপনি যে কাজে দক্ষ, যে কাজে আপনার স্কিল আছে সেই কাজের একটি সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা না হলে হয়, কিন্তু সার্টিফিকেটটা থাকলে বেটার। এখন আপনারা কিন্তু সবাই জানেন, যে কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে হলে এম্বাসি ফেস করার আগে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স রেডি করতে হয়, কিন্তু বুলগেরিয়ার ক্ষেত্রে বিষয়টা কিন্তু পুরোই উল্টো। আপনি যখন পাসপোর্ট জমা করবেন সাথে সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আর সেই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে দিল্লি এম্বাসি থেকে সত্যায়িত করে আনতে হবে। অ্যাপয়েন্টমেন্টের কাজটি আপনার এজেন্সি করে দেবে, তারপরে আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য জমা দিবেন তারপরে আপনার ওয়ার্ক পারমিট আসবে। একটি ওয়ার্ক পারমিটের সাথে একটি অ্যাপ্রুভাল লেটারও আসবে, এবং সেই লেটারটি বুলগেরিয়া শ্রম মন্ত্রণালয় থেকে দেবে। এখন যে কাজটি আপনার করতে হবে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ সহকারে শুনবেন। বুলগেরিয়ার কোনো এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। সেক্ষেত্রে বুলগেরিয়া ভিসা পাওয়ার জন্য আপনাকে কিন্তু ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়াতে বুলগেরিয়ার এম্বাসি আছে, সেখানে এম্বাসি ফেস করে কিন্তু আপনার ভিসা আনতে হবে।
এখন আসা যাক, আপনি প্রথমতে এম্বাসিতে, আপনার দিল্লি এম্বাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে আপনার এখানে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া ভিসার জন্য জমা দিতে হবে। কিন্তু আপনি যদি ডেট অনুযায়ী, যদি আপনার এম্বাসির ডেট অনুযায়ী আপনি যদি ইন্ডিয়াতে না যেতে পারেন, আপনার কিন্তু ভিসা পাইতে আপনি কিন্তু পুরোপুরি ব্যর্থ হবেন। দেখেন, বর্তমানে যে ঝামেলাটা সবাই পড়তেছে, যে ঝামেলায় সবাই সম্মুখীন হতেছে, এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা খুবই সমস্যা, খুবই জটিলতা হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনার এজেন্সির সাথে কথা বলবেন, যদি তারা আপনার ইন্ডিয়ার ভিসা করে দিতে পারে সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো। আর সেক্ষেত্রে আপনার এজেন্সি যদি এই ঝামেলা না নেয়, তাহলে আপনি অবশ্যই বর্তমানে কন্ট্রাক্টের মাধ্যমে ইন্ডিয়া ভিসা করা যায়। এক্ষেত্রে কিছু টাকা আপনার খরচ হবে, কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনার সময় অনুযায়ী, এম্বাসির ডেট অনুযায়ী আপনি দালালের কন্ট্রাক্টের মাধ্যমে ইন্ডিয়ার ভিসাটা করে ফেলবেন, এতে আপনার ভালো হবে। এবং সেখানে ইন্ডিয়া যাওয়ার পর আপনি এম্বাসি ফেস করার পর আপনার পাসপোর্ট ডেলিভারি পেতে সময় লাগবে কিন্তু 2 থেকে 3 মাস। আপনার কিন্তু মনে রাখতে হবে, 2-3 মাস আপনার ইন্ডিয়াতে স্টে করতে হবে। ইন্ডিয়াতে থাকা, খাওয়া, খরচ সব কিছু কিন্তু আপনার বহন করতে হবে, কারণ এই সমস্ত খরচগুলা বেশিরভাগ এজেন্সি কিন্তুই তাদের সাথে যুক্ত করে না। তারা এই সব ধরনের খরচগুলো তাদের যাত্রীর উপরে দিয়ে দেয়। তাই সেক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবেন। আপনার কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার খরচ হবে এবং সেখানে থাকা, খাওয়া, এম্বাসি ফিস করা অনেক ধরনের খরচ কিন্তু আপনার হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় আপনি রাখবেন। এই সমস্ত সব ধরনের কাজগুলো, ফুল প্রসেসিংটা করতে আপনার মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগবে, সর্বনিম্ন 5 থেকে 6 মাস সময় লাগবে। কিন্তু আপনি ধরে নিতে পারেন 6 থেকে 8 মাস সময় লাগবে, অর্থাৎ বুলগেরিয়ার একটি ভিসা হাতে পেতে সব প্রসেসিং করতে আপনার 5 থেকে 6 মাস সময় লেগে যায়। আশা করি আমি আপনাদেরকে বুলগেরিয়ার ফুল প্রসেসিং কাজটা কীভাবে করতে হয় তা বুঝাতে পেরে। এখন আসা যাক, বুলগেরিয়াতে আপনারা কী কী কাজে সেখানে যেতে পারবেন, বর্তমানে কী কী কাজে সেখানে লোক নিতেছে। দেখেন, প্রথমত বুলগেরিয়ার যে সেক্টরে লোক নিতেছে, কেউ যদি গার্মেন্টসের কাজ জানেন, গার্মেন্টসের সেক্টরে সেখানে প্রচুর কাজের সুবিধা আছে এবং প্রচুর লোক সেখানে নেবে। আপনাদের যদি গার্মেন্টসের ক্ষেত্রে কাজের কি অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আপনারা সেখানে ভালো স্যালারির মাধ্যমে বুলগেরিয়াতে যেতে পারেন। তাছাড়াও বিভিন্ন কনস্ট্রাকশন সাইট, রুট কনস্ট্রাকশন সাইট এবং হোটেল, রেস্টুরেন্ট, আপনার কার ওয়াশ, বিভিন্ন কাজের ওয়ার্ক পারমিট তারা দিতেছে, বিভিন্ন কাজের তারা লোক নিতেছে। স্কিল ওয়ার্কারও নিতেছে এবং আনস্কিল ওয়ার্কারও তারা কিন্তু নিতেছে। এখন অনেকে প্রশ্ন থাকে যে ভাই, বুলগেরিয়ার স্যালারিটা কীরকম, বেতনটা কীরকম। আপনারা কিন্তু অনেকের কাছে অনেক মাধ্যমে অনেক কিছু শুনেছেন বেতন সম্পর্কে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনারা সেখানে স্যালারি পাবেন কিন্তু ইউরোর মাধ্যমে না, আপনারা সেখানে বেতন পাবেন বুলগেরিয়ার কারেন্সি লেবের মাধ্যমে। আর লেবে বাংলাদেশির টাকা সমান সমান 62 টাকা, এক লেবে সমান সমান বাংলাদেশি 60 থেকে 62 টাকা। সেক্ষেত্রে আপনি কিন্তু 800 থেকে 1000 লেবে পর্যন্ত বেতন পেতে পারেন, অর্থাৎ বাংলাদেশি টাকায় যা 50 থেকে 60,000 টাকা হবে। এখন আপনার কোম্পানি যদি থাকা খাওয়া দেয়, আপনি অবশ্যই যখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন, আপনার লেখাটা আছে দেখে নেবেন যে আপনার কোম্পানি থাকা খাওয়ার খরচ দিবে কি না। যদি থাকা খাওয়ার খরচ আপনার কোম্পানি বহন করতে আপনি যদি 50-60,000 টাকা পান, তাহলে সেটা আপনার পুরোটাই সেভ হবে। আর যদি আপনার কোম্পানিতে খাওয়ারটা না দেয়, যদি থাকাটা সব কোম্পানি দেয়, খাবারটা যদি না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল টাকা দিয়ে খাবারটা খেতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সবাই লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।